তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। যাও সময় এর আগে আর কোনো নির্বাচন লড়েছিলেন না? এই প্রথমবার। ওই কি মনে করছেন পাশে কতটা প্রার্থীদের সাহায্য পাচ্ছেন? একদম তো নতুন, কর্মীদের কেমন সাহায্য পাচ্ছে? ভীষণ উৎসাহ। আমরা 100% জয়ের বিষয়ে আমরা নিশ্চিত। পেশা কি আপনার? প্রাথমিক শিক্ষকতা। আচ্ছা, আপনার বাবা তো বিধায়ক ছিলেন, সেই সময় কি চাকরি পেয়েছিলেন না তার সুপারিশে? আরটিআই রয়েছে, আরটিআই করে জেনে নিতে পারেন। এইটা বরঞ্চ সুবিধে। আপনি প্রশ্ন করলেন, আমার খুব ভালো লাগলো। এই প্রশ্ন যারা করছেন তারা একটু জিজ্ঞাসা করে নিন, এবং আরটিআই এ রয়েছে, আমি যা প্রশ্ন করবে তার উত্তর দিতে আমি বাধ্য। আজকে সারাদিনে কি কর্মসূচি আছে? এখান থেকে আমরা এলাকার লোকেদের সঙ্গে পরিচিত হব, তারপরে পার্টি আরও বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি নিয়েছে, সেখানে মানুষের কাছে যাব। দাদা, দেখা যাচ্ছে যে সিপিএমেও এখানে যেমন আপনি প্রার্থী হয়েছেন, বিজেপি দিয়েছে, তারপরে তৃণমূল দিয়েছে। তৃণমূল সবচেয়ে এখন ক্ষমতাশালী, সেই জায়গায় ভোট করাবেন। কতটা মনে করছেন নিরাপদভাবে ভোট মানুষ দিতে পারবেন? কি বলবেন এই বিষয়ে? ভোটটা দিতে দিক, তারপরে খেলা দেখবেন অন্য কিছু। লড়াইয়ের ময়দানে আমরা রয়েছি, ভোটটা একবার দিতে দিন, ফল অন্যরকম রয়েছে। সঠিকভাবে কি ভোট করাতে পারবে মনে হচ্ছে? চেষ্টা তো অবশ্যই করছি আমরা, করবো তো নিশ্চয়ই। প্রশাসনের উপর কতটা, নির্বাচন কমিশনের উপর কতটা? প্রশাসনের ওপর আমরা আশ্বাস রেখে আমরা কাজ করি না। আমাদের কর্মীরাই রয়েছে, সেই কর্মীরাই যথেষ্ট পরিমাণে শক্তি পাবে। বুথ আগলে রাখবেন আপনারা সেরকম? অনেক সময় তো বুথ দখল হয়ে যাচ্ছে, দেখা গেছে। আমরা সেরকমভাবে তৈরি হয়েছি, দেখা যাক, আসুক। জবাব দেবেন এবারে? অবশ্যই। মূলত এজেন্ডা আপনাদের কি থাকবে মানুষের কাছে? আমরা আরামবাগে যেখানে আছি, যেখানে আমরা বসবাস করি, এই আরামবাগ মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ। তাই কৃষির ওপরে আমাদের, যারা কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, তাদেরকে আমরা ফসলের দাম যাতে সঠিক পায়। আর আমাদের এই মূলত এই রূপনারায়ণ বলুন, আমাদের ওই দিকটা রয়েছে দামোদর, মুন্ডেশ্বরী, এইগুলো যে নদী ভাঙন হয়, তার ফলে চারিদিক প্লাবিত, প্রচুর কৃষক বলুন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। তাদের দিকটা যাতে সুরক্ষা করা যায়, সেই বিষয়ে আমরা দেখব। একদিকে তৃণমূলের হচ্ছে মিতালি বাগ, আর অপরদিকে হচ্ছে বিজেপির অরূপকান্তি দিগার, আর তার মাঝেই আপনি হচ্ছে সিপিএম থেকে এখানে মনোনীত প্রার্থী। তো কতটা আশাবাদী? খুব 100% বললাম তো। আমাদের নীতি নিয়ে আমরা লড়াই করছি, প্রার্থী আমার কাছে কোনো মূল্য নেই। বামপন্থী দলের নীতি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখেছি যে আরামবাগে বহু লড়াকু সিপিএম বা বাম দলের নেতারা আছে, এবং বামেদের পক্ষ থেকে যেটা বলা হয় যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে তাদের একটা আমরা দেখিনি কোনোদিন। কিন্তু আপনার বাবা বিধায়ক ছিলেন খানাকুলের দুবার, এবং সেই পরিবারের সুযোগটাই কিন্তু আপনাকে এই জায়গাটা দিল। অন্যদের যারা লড়াকু যেসব নেতা মাটি থেকে যারা উঠেছেন তারা পেলেন না, আপনি পেয়ে গেলেন। তারাই তো আমার নাম প্রস্তাব করেছে, ওরাই তো আমার কর্মী। আমি তো লড়ছি না, লড়ছে তো ওরা। আমাকে কেবলমাত্র মুখটা দিয়েছে, পার্টি আমাকে সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে। একেবারে কিন্তু আমরা যেটা হচ্ছে খানাকুলের যে সিপিএম, সেই সিপিএমের কার্যালয়, সেই সিপিএমের কার্যালয়ের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দাঁড়াবে সামনে, ধরে দেবো সামনে, দাঁড়াবে ক্যামেরা ধরে দেবো? হ্যাঁ, তুমি বলতে রেডি আছে। লোকো থাকবে না, লোক কেন? হ্যাঁ,
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খানাকুল 1 নম্বর ব্লকের একেবারে সামনে, যেখানে কিন্তু যে সিপিএম এর যে জোনাল অফিস, সেই যে কার্যালয় খানাকুল 1 নম্বর যে এরিয়া কমিটি, সেই এরিয়া কমিটির মধ্যে কিন্তু আমরা পেয়ে গেছিলাম যে সিপিএম, যেটা হচ্ছে বামফ্রন্টের মনোনীত সিপিএম প্রার্থী, সেই বিপ্লব মৈত্রকে আমরা পেয়েছিলাম এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের যে প্রশ্ন করেছি, সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি কিন্তু জানিয়েছেন তিনি কিন্তু অনেকটাই আশাবাদী এবং বিভিন্ন যে খানাকুলের যে বন্যাপ্লাবিত এলাকা, সেই বন্যাপ্লাবিত এলাকার উপরে এবং রাস্তাঘাট তার উপরে বেশ করে কিন্তু তিনি আগাবেন এবং তিনি আশাবাদী যে এখান থেকে তিনি কিন্তু একটা বড় ধরনের ফলাফল করবেন, কিন্তু সেটা আমরা জানতে পেরেছি খানাপুরে এখন তিনি এখানে এরপরই যেটা আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, এরপরে কিন্তু তিনি রাহাটি চলে যাবেন, তারপরেই কিন্তু সেখান থেকে তিনি ভোট প্রচার করবেন, কিন্তু সেইভাবে আমরা জানতে পেরেছি। তো এখন আমরা খানাপুর ব্লকের পাশেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু আমরা প্রার্থীকে পেয়েছিলাম এবং সেই প্রার্থীর কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের পেয়েছি। খানাপুর থেকে লালটু মল্লিক, আজ বাংলা। আসুন না দেখি এসেছে। কেন্দ্র বা রাজ্য কোথাও আপনারা ক্ষমতা নেই, তা সত্ত্বেও ভোটাররা আপনাদেরকে কেন ভোট দেবেন? আমরা বিভেদ চাই না, মানুষে মানুষে বিভেদ চাই না, ধর্মে ধর্মে বিভেদ চাই না, সকলে একসঙ্গে থাকতে চাই, এই তো। আচ্ছা, আপনার বাবা 3 বার অর্থাৎ 15 বছরের বিধায়ক ছিলেন, সেই অভিজ্ঞতাটা কি একটা কাজে লাগবে? আমার বাবা বিধায়ক ছিলেন বলে সেই অভিজ্ঞতা নয়, আমাদের প্রত্যেক কমরেডের অভিজ্ঞতা আমার কাজে লাগবে। আচ্ছা, দল এবারে সৃজন, সায়ন, দীপশিতা এবং আপনার মতো তরুণদের প্রার্থী করেছে, ভোটে এবার নতুন মুখ জয়ের ক্ষেত্রে কতটা সুবিধা দেবে? মুখটা কোনো ফ্যাক্টর নয়, আমাদের কর্মীরাই ফ্যাক্টর। আমাদের কর্মীরা যে পরিমাণে খাটে সেই হিসাবেই ভোটটা যদি ঠিকঠাক হয় বা ঠিকঠাক এতদিন হতো, আমরা ঠিক জায়গাতেই পৌঁছাতাম, মানুষকে ভোট দিতে দিই, আর এবারে আমরা ঠিকভাবে ভোট করাবোই। আচ্ছা, আপনি কত সালে সিপিএমে যুক্ত হয়েছেন? আমি 2006 সালে। আপনার বামপন্থী রাজনীতি ইতিহাসটা একটু যদি বলেন, প্রথমে কবে থেকে এসএফআই করেছেন, তারপর কিভাবে ডিওএফে যোগ দিলেন, তারপর কিভাবে সিপিএমে এলেন? 2002 সাল থেকে ছাত্র রাজনীতিতে যুক্ত, সেখান থেকেই কলেজ থেকে কলেজে ছিলাম, কলেজে সাধারণ সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছিল এসএফআই। তারপরে যুবতে আসি এবং পরবর্তীকালে শিক্ষকতা পেয়ে শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি। বর্তমানে আপনি কি পেশায় আছেন? প্রাথমিক শিক্ষক হিসাবে যুক্ত। আপনার পড়াশোনা সম্পর্কে একটু যদি বলেন এবং আপনি কী নিয়ে পাস করেছেন? আমি মূলত 10ম শ্রেণী রাধানগর বীরেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে এবং পরে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে পড়াশোনা করি। সর্বশেষ ভোটার দিকে আপনি কী বার্তা দেবেন? ভোটারদের বার্তা বলবো, সাথে থাকুন, দেখুন আমরা বিভেদ চাই না, মানুষের আমাদের উন্নতি হচ্ছে সব থেকে প্রধান লক্ষ্য। ধর্মে ধর্মে কোনো বিভেদ নয়। আপনার বাড়ির যে ছেলেটা পড়াশোনা করছে, আগামী দিনে যাতে চাকরি পায় তার সুনিশ্চিত গ্যারান্টি করার জন্যই আমাদের বামপন্থী প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। একেবারে তিনি বেরোচ্ছেন, যেটা হচ্ছে তিনি রাজাটি যাবেন এবং রাজাটি থেকেই তিনি প্রচার করবেন এবং এই যে জোনাল অফিস, এই জোনাল অফিস থেকেই কিন্তু তিনি এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেই সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরেই তিনি এখন রাজাটির উদ্দেশ্যে যাচ্ছেন, যেখান থেকে তিনি প্রচার করবেন, ভোট প্রচারে শুরু করবেন।
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।